এখন তুমি সারা বছর কেনাকাটি করো, সেই জন্য না সেই আমার মনে হয় না ওই ফিলিংসটা আসে বলে। আর তখন আমাদের পার্টিকুলারলি কিছু কিছু ফেস্টিভ্যাল ছিল যখন আমরা কিনবো, ওই জিনিসটা এইখানে নেই। মানে যে ওই ঢাকের আওয়াজে সকালবেলা ঘুম ভাঙবে, ওইটা এখানে নেই। একটু বৃষ্টি হলেই ট্রাফিক, আর মুভিং ট্রাফিক না। মানে কোনো একটা ভালো মুড নিয়ে বেরোলেও সেই মুডটা অফ হয়ে যাবে ট্রাফিকের জন্য। অফিসের কাজ থেকে একখানা ব্রেক নিয়ে আমি এখন কি করছি না, চিমনি পরিষ্কার করছি বাড়ি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। আজ শুভ পঞ্চমী, তো সকলকে ফোরলি ফ্যামিলির তরফ থেকে পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন জানালাম। সকাল থেকে টাইম পাইনি, যেহেতু অফিস থেকে ছুটি নেওয়া হচ্ছে, ওই জন্য কাজের প্রেশারটা একটু বেশিই রয়েছে। যতটা পারছি কাজটাকে এগিয়ে দিচ্ছি। আর ওই জন্য সকালবেলা থেকে এই প্রথম চা খেতে খেতে এবার তোমাদের সাথে কথা বলবো। বুড়ি, বাবা কিছু করলেই রেগে যায়। বুড়ি ওকে একটুখানি দেখাতো বেবো ক্যামেরাটা নিয়ে। না তুমি যে এখানে লুকিয়ে বসে থাকো, লোকে দেখো। এই যে মামা, এই যে আমাদের কে? এটা কে? এই যে আমাদের ঢোল বসে আছে। এই যে বাবা, এটা কে? ছোট বাচ্চাদের মতন তুড়ি দিয়ে ওকে দেখাতে হবে। ও ভাবছে বিস্কুট পড়ে আছে। আজকে সকালবেলা তো বিস্কুট আমি খাওয়াতে পারিনি, টাইমই পাইনি আমি খাইয়ে দিয়েছি, ওর ব্রেকফাস্ট হয়েও গেছে। ও সকালবেলা উঠে আগে টয়লেট পটি করে নেবে, তারপরে জল খাবে। হ্যাঁ, জল খেয়ে তারপরে বিস্কিট খাবে। ও কিন্তু খালি পেটে বিস্কিট খায় না। একটা গুন্টু পুটা। কালকে জামা কাপড়গুলো যখন দেখানো হচ্ছে, ও ভাবছে এরা মনে হয় কোথাও ঘুরতে টুরতে যাবে। আমার মুখের দিকে তাকে যে কেউ কোথাও যাবে না মা, জামা কাপড় বের করলেই হয়েছে আলমারি থেকে। ও ভাবে এরা কোথাও ঘুরতে যাবে। ওকে একা রেখে আমরা কোথাও বেরিয়ে যাব? ও জানে আমরা যাব না। ও তবু এসব নাটক করে গো, নাটক। ও জানে নয় বাবা, নয় মা, নয় ভাইয়া, কেউ একজন তো থাকবে। আর মা, বাবা বেরো, থেকে বেশি মা। বাবা বেরোক, ভাইয়া বেরোক, নো প্রবলেম। বাবাও এখন বেরোলে একটু অভিমান হয়, কিন্তু মা কোথাও বেরোতে পারবে না। মাকে বাড়িতেই থাকতে হবে আমার কাছে। কালকে যে শপিং মলের ভিডিওটা তো এতক্ষণে আপলোড হয়ে গেছে হয়তো। শপিং মলে যে গেছিল ওরা, হতে পারে অনেক বড়, কিন্তু আমার কাছে না, আমরা যখন কলকাতায়, মানে আমি বিয়ের আগেই বলি, কলকাতায় আমরা তো বেহালায় আমাদের বাড়ি, বাপের বাড়ি। মার সাথে ওই বেহালাতে গিয়ে কেনাকাটি করার মজাই আলাদা ছিল। আমাদের ছোটবেলায় তাই ছিল। মল কালচার অনেক, মল তো না মল মল ছিল কালচার অনেক পরে এসেছে। নিউ মার্কেটে ওই তোমার কি যেন ওটা, শ্রীরাম মার্কেট। শ্রীরাম মার্কেট, হ্যাঁ, নামও ভুলে যাই এখন। শ্রীরাম মার্কেট, কিন্তু শ্রীরাম মার্কেটেই কিনতাম না, ওখানে দাম বেশি বলে। অনেক কস্টলি ছিল তখন, নতুন নতুন যেহেতু খুলেছিল। আমরা কিন্তু ম্যাক্সিমামটাই বেহালা থেকে করতাম। আর একটা বা দুটো ভালো জামা একটু কস্টলি, সেটা আমরা যেতাম নিউ মার্কেট। এবার একটা বাজেট থাকতো। আমরা এরকম না। আশা করি আমার বয়সী যারা বা আমার থেকে একটু বয়স্ক যারা এটাকে মানে রিলেট করতে পারবে তোমরা। এখন যেমন কোনো বাজেট নেই, অনেকেই আছে, সবাই বলছি না, আমাদের বেলায় কিন্তু একটা বাজেট ছিল 100 বার। এবং বাজেট আমাদের তখন বোধহয় কেউ যদি হাতে একটা 100 টাকাও দিত, 100 টাকাটাও অনেক ছিল। কেউ 200 টাকা, কেউ 300 টাকা এরকম করে দিত। ওটার কিন্তু একটা আলাদা মজা ছিল। টাকাটা বড় কথা না, মানে পুজোর আগে, পুজোর 1 মাস 1.5 মাস আগে থেকে কেউ একটা কিছু দিচ্ছে, একটা চুড়িদারের পিসই দিল বা একটা নাইটিই দিল, তার একটা আলাদা কিন্তু মজা ছিল, মানে স্যাটিসফ্যাকশন। মানে একটা একটা করে আলমারিতে ভরছে, আজকে 2টো হয়েছে, কালকে 3টে হয়েছে, তাই না? আমাদের সেটা হতো, আমার দিদির। এবং সেটা কেউ বাড়িতে এলে আলমারি খুলে খুলে দেখানো, একটা আলাদাই ফিলিংস। এখন তুমি সারা বছর কেনাকাটি করো, সেই জন্য না সেই আমার মনে হয় না ওই ফিলিংসটা আসে বলে।
আর তখন আমাদের পার্টিকুলারলি কিছু কিছু ফেস্টিভ্যাল ছিল যখন আমরা কিনবো, পয়লা বৈশাখে একটা নয় নাইটি, নয় একটা সুতির ফ্রক টক কিছু। আর পুজোতে 5টা দিনে কারোর 10টা হতো, কারোর 12টা, আমার আর দিদি তো 13-14টা হতো। তখন আমার এত মামা মাসি, তারপর মার অফিসের সবাই, গড়িয়াহাটে সেরকম একটা যাওয়া হতো না। আমরা ম্যাক্সিমাম যেটা করতাম বেহালা, তারপরে যেতাম হচ্ছে দক্ষিণাপন। দক্ষিণাপন আমার ভীষণ ভালো লাগতো, আমার দিদির দুজনেরই, আমরা কলেজ লাইফেও গেছি আমি আর দিদি। দক্ষিণাপন ভালো লাগতো। আর ওই বললাম নিউ মার্কেটে গিয়ে ভালো দুটো মানে মা বোনাস পেত। আমার না, আমার বাবা মার মধ্যে কোনো এ ছিল না যে মা এটা দেবে বাবা এটা দেবে, না। আমার বাবা বলতো ওটি না, বাবা মা একজনই হয়, বাবা মা ওরকম আলাদা আলাদা দেওয়ার কোনো এ নেই। তো বাবা হয়তো কিছু টাকা মার হাতে দিয়ে দিত, ও আমরা জানতাম না, জানবার চেষ্টাও করিনি কোনোদিনও। মা নিয়ে যেত ট্যাকে করে আমাকে আর দিদিকে, নিয়ে গিয়ে নিউ মার্কেটে মানে আগে কিনে দেবে, তারপরে ওখানে ওই নিউ মার্কেটের মোড়ে ওই এটা কি রেস্টুরেন্টটা, রিগাল না? রিগাল, আমিনিয়া। না আমিনিয়া না, রিগালেই মনে আছে, রিগালেই একেবারে ডিনার সেরে তারপরে ট্যাক্সি বুক করে বাড়ি আসবো। একটা আলাদাই মজা ছিল গো, ভীষণ মজা। আর তারপরে ঢাকের আওয়াজ, আমাদের পাড়ায় তো এই পুজো একদম পুকুর, আমাদের পুকুর পাড়ের পাশেই পুজো হয় পরশ্বরতলায়। যারা পরশ্বরতলা বা ঠাকুরপুকুর এরিয়াতে থাকো তারা জানবে, দক্ষিণ পাড়া। এত মানে ঢাকের আওয়াজটা পড়লে সকালবেলা কানে এলে এত ভালো লাগতো না, ভীষণ ভালো লাগতো। ওই জিনিসটা এইখানে নেই, মানে যে ওই ঢাকের আওয়াজে সকালবেলা ঘুম ভাঙবে, ওইটা এখানে নেই। যতক্ষণ না তুমি ওই ওই এতে ঢুকছো ততক্ষণ তুমি কিছু ফিল করবে না, ফিল করতে পারবে না। আসলে ওপেনলি তো পুজো করতে দেয় না, এখানে সমস্ত কনভেনশন হলের ভেতরে পুজো হয়। আর আমাদের ছোটবেলায় জামা কাপড় কেনা তো এলাকার মধ্যে যা যা দোকান যেরকমটা ও বললো সেই রকমই। ভালো কিছু কিনতে গেলে ওই নিউ মার্কেট নালে গড়িয়াহাট এই। আর সব থেকে মানে মিস করি হচ্ছে জুতো কেনাগুলো। এখন তো সমস্তই বললাম মল কালচার হয়ে যেতে এইসব দোকানগুলো কজন লোক যায় আমার ডাউট রয়েছে। না মল হয়েছে, তারপর অনলাইন শপিং রয়েছে, কিন্তু আমরা যেই জুতো কিনতে যেতাম সেই একটার পর একটা জুতো পরে দেখছি ওই একটা জুতো ফিট হচ্ছে না তো, আর দোতলা জুতোর দোকান, ওপরে মই লাগানো থাকতো, নিচ থেকে যা যাচ্ছে ওই সাইজটা পেরে দিত, ওপর থেকে ফেলে দিল, ওপর থেকে ধাম করে জুতোটা ফেললো। এই জিনিসগুলো আজকালকার বাচ্চারা, পুজো আসার আগের থেকেই খাদিমসের অ্যাড, ও বাবা, শ্রী লেদারের অ্যাড, লাইন কি লাইন পড়তো। নতুন জুতো হবে পুজোর সময়, সেই জুতো পরে পায়ে ফোসকাও পড়বে, হাঁটতে হাঁটতে পায়ে ফোসকাও পড়বে, তাতে আবার ব্যান্ডেডও লাগাবো, ব্যান্ডেড লাগিয়ে আবার সেই জুতোটাই পরে আবার হাঁটতে বেরোবো। ফুচকা খাওয়া, রোল খাওয়া, রাত্রেবেলা সে কোল্ড ড্রিঙ্ক খাওয়া, হোল নাইট জেগে ঠাকুর দেখা, ওটা আমি কখনো করিনি। ওইসব আমি করেছি, প্রচুর করেছি। আমার ওগুলো হয়নি। আমার ছোটোবেলাটা ম্যাক্সিমামই মামা বাড়িতে কেটেছে, কল্যাণীতে। সেই জন্যে মামা বাড়ি একদম বাড়ির সামনেই পুজো, মানে মাঠের ওপরেই পুজো, সারাক্ষণ ওখানেই বসে থাকতাম। তখন দিদা ছিল, তো ওই সব মামা মাসি সবাই ওই পুজোতে ইনভলভ, কারণ এলাকারই পুজো, পাড়ার পুজোতে আলাদাই একটা মজা। তারপর যখন কলকাতা একটু বড় হতে কলকাতায় এলাম, সারা রাত কোনোদিনও দেখিনি, আমার বাবা কখনোই অ্যালাউ করতো না। 2020-21 চুটিয়ে মজা করেছি। 20টা অতটা না, 20টা তখন করোনা একেবারে তখন, কিন্তু 21টা দারুণ, 21টা বিভৎস মজা করেছি। বেবো প্রথম ওইরকম ভাবে ঠাকুর দেখা দেবো, পায়ে হেঁটে দুর্গাপুজো দেখেছে। ঘুগনি খাওয়া, রোল খাওয়া, আইসক্রিম খাওয়া। আমি রাস্তার ঘুগনি খেতে খুব ভালোবাসি, ওই টক জল দিয়ে দিয়ে দেবে, লঙ্কা দেবে, আহা, ফুচকা, ঝালমুড়ি, পাপড়ি চাট। আমার ছেলেও আমার মতন, সৌরভ আবার সব ঘুগনি টুগনি খায় না, কিন্তু আমি ভালোবাসি, আমার বেবও খুব ভালোবাসে। আর ওই রাস্তার যে স্টলগুলোতে যে রোল না, ও বাবা, চাউমিন, কিচ্ছু শরীর খারাপ হয় না, কিচ্ছু শরীর খারাপ হয় না। মা রোজ থরি খাচ্ছি,
এখানে না এই জন্যই জামা কাপড় কিন্তু ইচ্ছা করে না, কারণ ওই ফিলটাই পাওয়া যায় না, পুজো যে কোনো ওই ফিলটাই পাওয়া যায় না এখানে। সৌরভ বেরোবে, বেরিয়ে যতটুকু, মানে এতটা দূরে দূরে হয় তো, আর যা ট্রাফিক হয়, ট্রাফিকে মানে অর্ধেক টাইম ট্রাফিকেই বসে কেটে যায়। যাই হোক, যে কটা ক্যাপচার করতে, যে কটা ভিজিট করতে পারবে, যেতে পারবে যে কটা পুজোতে, সেই কটা পুজো ওরা তোমাদের কি বলবো, মানে পুরো মুড অফ করে দেওয়ার মতন ট্রাফিক এখানে ব্যাঙ্গালোরে। আর যদি একটু বৃষ্টি হয়, যারা ব্যাঙ্গালোরে থাকো তারা, আর যারা কখনো আমাদের ব্যাঙ্গালোরে এদিকটায়, এসছো আমাদের এদিকে তাদের বেশি। নিশ্চয়ই রিলেট করতে পারবে আমি ব্যাঙ্গালোরের ট্রাফিক নিয়ে কিরম পরিস্থিতি এখানকার। একটু বৃষ্টি হলেই ট্রাফিক, ভীষণ ট্রাফিক, আর মুভিং ট্রাফিক না। মানে কোনো একটা ভালো মুড নিয়ে বেরোলেও সেই মুডটা অফ হয়ে যাবে ট্রাফিকের জন্য। যতটুকু নিজে পারি, হাতে হাত যায় ওইটুকু করবো। এরপরে চেয়ার নিয়ে এসে আমি এই লাইজল যে এইটা রয়েছে, এই ডিসইনফেক্টেন্ট যেটা ক্লিনার, ওইটা দিয়েই করি, পরিষ্কার হয়। এরপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে দেবো। দেওয়ালগুলোতেও করে দিয়েছি, সাইডগুলো করবো। যতই চিমনি চলুক, এগুলোতে বড্ড নোংরা হয়। এগুলো যতটা পারি এখন করব। তারপরে ইচ্ছা আছে দিওয়ালির সময় আরবান কোম্পানিকেই ডাকবো, একটু ভালো করে ডিপ ক্লিন করে দেবে কিচেনটা। এগুলোকে খুলবো, এগুলো সৌরভকে বলবো খুলে দিতে, এগুলোকে খুলবো। এটা পুরো একেবারে কালো হয়ে গেছে দেখো, এগুলো সব পরিষ্কার করব যতটা পারি, হাতে যতটা জোর আছে। আমার হাত যায় না উপর অবধি, তাই সৌরভ মুছে দিচ্ছে ভেজা কাপড় দিয়ে, এবারে মুছে দেবো, আর কিছু না। আমি ঘষে দিয়েছি ওই লাইজল দিয়ে। সৌরভ এইটা ওই দিওয়ালির আগে আগে একখানা ওই আরবান কোম্পানিকে দিয়ে একটা ডিপ ক্লিনিং করাবো পুরো রান্নাঘরটা। ক্যাবিনেট ওগুলোও করে সব করে দিয়ে যাবে। আগের বছরও করিয়েছিলাম, আগের বছর দিওয়ালির আগে। আসলে আমরা বাড়িতে এইসব দিয়ে করি, যারা পরিষ্কার করতে আসে তাদের কাছে আলাদা রকমের কেমিক্যাল থাকে। আমাদের বাড়িতে তো আর সেই সব ব্যবস্থা মজুদ থাকবে না, আর আমরা ওদের মতন এক্সপার্ট কাজও করতে পারবো না। ওরা হচ্ছে এইসবের স্পেশালিস্ট। যতটা আমরা ওই যতটুকানি নিজেরা করার মতন পারি সেইটুকানি কি করবো। এদিকে হয়নি ঠিক করে। অফিসের কাজ থেকে একখানা ব্রেক নিয়ে আমি এখন কি করছি না, চিমনি পরিষ্কার করছি বাড়ির। কার বাড়ির করছে? নিজের বাড়িরই তো করছে, অন্যের বাড়িতে কি করছে বলো তো? এমন করছে না না, চিমনিটা করতে বললে এবার চিমনির থেকে এবার আস্তে আস্তে এবার নিচের দিকে দেয়ালে নামছে। না এবার না, বললাম দেয়ালটা তুমি করে রেখেছি, এটুকু মুছে দাও কাপড় দিয়ে, ব্যাস হয়ে গেল। তারপর না বলে গ্যাসটাও এবার মুছে দাও। না, ওটা পারবে না, ওটা ভীষণই বাজে করবে। দুটো বার্নার খুলে দিয়েছে, এটাও খুলে দিল। এবার এটাকে না গরম এবার জল এইগুলো এতে ভিজিয়ে বেবো খুলবে। হ্যাঁ হ্যাঁ করবে, তুমি যাও, তোমার কাজে আমার ছেলে করে দেবে। কর্তবাবু, ওগুলো সব গরম জলে ভিজিয়ে করবো। আর এটা বেশি চাপ দেবে না, কারণ ওপরটা তো গ্লাসের, সেই জন্য। এই যে এইটুকুই পরিষ্কার করতে পারলাম, এর বেশি আর হলো না। এই যে তিনটেই মোটামুটি এরকমই
পরিষ্কার করতে পারলাম। এরপরে প্রফেশনালরা যখন আসবে তখন ওরা ওদের মতন ভালো করে কালী পুজোর আগে আগে করে দেবে। এই সদ্য অফিসের কাজ থেকে উঠলাম, একটু তাড়াতাড়ি সেরে ফেলেছি আজকে কাজ, কারণ মন বসছে না, সত্যি কথাই মন বসছে না। আর আজকে দুপুরবেলায় হচ্ছে পনিরের তরকারি, আলু ক্যাপসিকাম দিয়ে পনিরের তরকারি। হ্যাঁ, সেটা আর আলাদা করে দেখাচ্ছি না, কারণ আগে বহু ভিডিওতে এরকম দেখানো হয়েছে পনিরের তরকারি। খুবই সিম্পল গো, সবাই বানাতে পারবে। আর যেটা বলছিলাম যে গতকালের ভিডিও দেখে, গতকালের ব্লগ দেখে হয়তো তোমরা অনেকেই হ্যাঁ ভাবতে পারো, কনফিউশনে থাকতে পারো। সেই জন্যই ভাবলাম যে ওই কনফিউশনটা দূর করে দিই একটু। যে আমি যে ব্লগের লাস্টের দিকে বলেছিলাম যে আমিও আমার পরিবারের জন্য কেনাকাটি করতে পেরে খুবই আনন্দিত, ঠাকুরের কাছে গ্রেটফুল। তো পরিবার মানে কিন্তু আমি শর্মিষ্ঠা, বেবো, সুইটু এই বোঝাচ্ছি না। পরিবার মানে আমার বাবা মা, ভাই, ভাইয়ের বউ, তার মেয়ে, প্লাস শর্মিষ্ঠার দিদি, জামাইবাবু, তাদের মেয়ে, এদের সবাইকে আমি পরিবার হিসেবে কিন্তু বুঝিয়েছি। শুধু বাবা মার যে মাস কাবারিটা যেরকম দিদা দাদুরটা আমরা বুক করে দিই, সেরকম বাবা মারটাও বুক করে দিই। ওইটা আর আলাদা করে বলি না, ওগুলো বলবার মতন কোনো বিষয় না, কারণ নিজেদের মধ্যে ওগুলো আলাদা করে বলবার কোনো বলে পাবলিসিটি করার কোনো প্রয়োজনই আমি মনে করি না আছে বলে। আজ সোমবার, যথারীতি নীলকণ্ঠ ফুল ফুটেছে, দেখি পেরে এখন শিব ঠাকুরের মাথায় দেব। ফুলটা বড় না? হ্যাঁ, কাল আবার আরেকখানা, কাল একটা না, কাল পরশু আরো ফুটবে, কারণ কুড়ি দেখতে পাচ্ছি এখানে। এখন লাগাতার দুর্গাপুজোর সময় ফুটবে, বছর দুর্গাপুজোর সময় ভালো। এই যে সুন্দর লাগে গাছের ফুল, সত্যি নিজে গাছের ফুল। বাবু তুইও বাবার হাত ধরে নে, কারণ একটাই তো ফুল, দুজনে হাত ধরে দে, বাবার হাত ধর, তাহলেই হবে। হাত ধরে নে বাবার। বেবোর ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। বেবো খুব সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে তারপরে খাইয়ে খুব সুন্দর করে করে। এই যে সব ঠাকুরকে ফুল দিয়ে, ঠাকুরকে আজকে প্রসাদে কলা আর মিছরি দেওয়া হয়েছে। আর এই হচ্ছে আমাদের জগন্নাথ দেবের সাজ, একই প্রসাদ, কলা আর মিছরি। জগন্নাথ দেবকেও খুব সুন্দর লাগছে ফুল দিয়ে। এরকম ফুল দিয়ে ঠাকুরকে না সাজালে কি কখনো ভালো লাগে? খেতে বসে পড়েছি, যেরকমটি দেখিয়েছিলাম ওই দেখাইনি, মনে বলেছিলে তুমি? বলেছিলাম আজকে দেখানোর মতন। ওই আলু ক্যাপসিকাম দিয়ে পনিরের তরকারি আর একটুখানি ধনেপাতা বাটা। এই শীতকাল পড়ছে তো, এখন মাঝে মধ্যেই ধনেপাতা বাটা, ফুলকপি পাতা বাটা, যে কোনো বাটা খেতেই ভালো লাগবে শীতকালটা। আজকেরটাই রসুন টসুন কিছু দিইনি, আর একটু শীত পড়ে গেলে ভালো মতো তখন রসুন দিয়ে বাটি, রসুন, কালো জিরে। ভালোই আছে, খুব দারুণ আছে। এসব বাটা একটু ঝালঝালি খেতে হয়, বেবর একটু ঝাল লাগবে হয়তো। যা গরম খাবার,
আমি এমনিতেই গরম খেতে পারি না। মেখে দিতে হয়, মেখে। আমি তো আরো বলবো যে আমার মেয়েকে যদি খাইয়েও দেয় তাহলে আরো বেশি ভালো লাগবে আমার। অতটাও বাচ্চা নয়। মাঝে মাঝে রাত্রেবেলা কি করবে না, বলবে আজকে খাবো না, আর এই ইচ্ছা করছে না খেতে। আর ঠিক আছে, আমি আর বেবো খেতে বসে যাব, তারপরে পাশে এসে একটা চেয়ার নিয়ে বসবে, বসে বলবে খাচ্ছ তুমি, এক গাল করে আমাকেও দিয়ে দাও মুখে। হ্যাঁ, ওটাই ভালোবাসা বাড়ে আরো। এ না গো, এসব বেকার কথা। ওই জন্যই বলি। এটা হচ্ছে কুড়ে মো, আবার হাত দিয়ে মাখবো, হাত দিয়ে খাবো। বাটিতে তো আমার কেন জানি না এই ভাত মাখাই ঝোল তরকারি দিয়ে ভীষণ মানে নন প্রোডাক্টিভ কাজ লাগে আমার। এটা খেয়ে নিতে পারি, বাবা বাবা, সেইটা প্রোডাক্টিভ। মাখাটা আমার ভীষণ নন প্রোডাক্টিভ কাজ লাগে আমার। খাওয়াটা প্রোডাক্টিভ, মাখাটা আনপ্রোডাক্টিভ। বাহ, লজিক সৌরভে। তোমার ভয়ে আমি খাবো, তুমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখে বলে বাহ এই তো পেট ভরে গেল, প্রোডাক্টিভ। বেবো মুড়ি মেখেছে, অপূর্ব মেখেছে। পুরো টমেটো, চানাচুর, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে সাথে আচারও দিয়েছে। পুরো একেবারে জম্পেশ মুড়ি মাখা হয়েছে। এটা খেয়ে নি, খেয়ে তারপরে টেলারিং এর কাছে ওই প্যান্টগুলো দিয়ে এসছি, ওখান থেকে যেতে হবে নিতে। এক্সিলেন্ট। এবার প্যান্টগুলো এবার টেলারের কাছ থেকে নিতে যাচ্ছি। হয়ে গেছে, এতক্ষণ হয়ে যাওয়ার কথা। নিয়ে আসি, দেখি কিরম কি বানিয়েছে। আশা করি ভালোই বানাবে, কারণ ভালোই টেলার ওরা। যে এখানে দাসেরার এরকম লাইটিং দিয়েছে রাস্তায়, আর আমরাও আমাদের টেলারের দোকানের কাছে চলে এসেছি। দেখি হয়েছে কি না, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটু বাকি, 2-3 মিনিট লাগবে। এটা এখন আমার প্যান্টের সেলাইটা হচ্ছে। আমারটা হয়ে গেছে, এবার বেবরটা হচ্ছে। ये सारे अभी इलेक्ट्रॉनिक बन गए ना? जी जी जी। मतलब वो पैरों का इस्तेमाल नहीं होता है अभी।
টেলারের কাছ থেকে আমি আর বেবো গিয়ে প্যান্টগুলো নিয়ে চলে এলাম। ভালোই করে দিয়েছে, মানে কিছুই করার ছিল না, শুধু লেন্থটা কাটাতে হয়েছে, আর কিছুই করার ছিল না। যাই হোক, ফিনিশিং ভালো করে দিয়েছে, আর একদম পুরো মানে লেন্থ ওয়াইজও দুজনেরই ঠিক আছে একদম। এই আর ব্লগটাকে এখনই এন্ড করছি, কারণ একটু এডিটটা করে তারপরে তাড়াতাড়ি শুতে হবে, কারণ কাল ভোরবেলায় ওঠার রয়েছে। অফিস কাল করে তারপরে আমার অফিস, পরশু থেকে আমার ছুটি। তো কাল একটা দিন অফিস করব, আর বেশ কিছু কাজের চাপও থাকবে, যেহেতু পুজোর মানে ছুটির আগে লাস্ট ওয়ার্কিং ডে আমার কালকে। তো সেই জন্যই ব্লগটাকে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার ফেরত আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলির। গুড নাইট।